এনার কিচেনে আজ তৈরি করেছি অনন্য স্বাদের এই মোরগ পোলাওটি। আমি তৈরি করেছি আমার মতো করে, স্বাদে আর গন্ধে হয়েছে অতুলনীয়। বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই অসাধারণ মোরগ পোলাওটি কিভাবে তৈরি করেছি এবং কি কি উপকরণে তৈরি করেছি বিস্তারিত শেয়ার করব আপনাদের সাথে। ততক্ষণে আমার সাথেই থাকুন। তো চলুন দেখা যাক এই মোরগ পোলাওটি আমি কিভাবে তৈরি করলাম। আমি মোরগ পোলাও তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি চিকেন, আর চিকেন নিয়েছি 8 পিস। চিকেনগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, আর একটু লবণ মাখিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি টক দই। এই দইটা আমি একটু ভালো করে ফেটিয়ে দিব। তো আমি চামচের সাহায্যে এটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার সম্পূর্ণ দইটা আমি চিকেনের উপরে দিয়ে দিচ্ছি। এবার চিকেনগুলো ভালো করে হাত দিয়ে মেখে নিব, যেন প্রত্যেকটা চিকেনের গায়ে টক দই ভালো করে লেগে যায়। আমি সবগুলো চিকেন ভালো করে মেখে নিয়েছি। এবার এটা ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিব। আর অন্য উপকরণগুলো যা লাগছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি তেজপাতা, নিয়েছি কালো এলাচ, নিয়েছি সাদা এলাচ, নিয়েছি দারুচিনি, নিয়েছি লং, আর নিয়েছি কিছুটা শাহি জিরা। এখানে নিয়েছি কিশমিশ, নিয়েছি কাঠবাদাম, নিয়েছি কাজু বাদাম, আর নিয়েছি আলু বোখারা। এখানে নিয়েছি জয়ফল আর জয়ত্রী। এখানে আছে সাদা গোলমরিচ। এখানে আছে পোস্তদানা। নিয়েছি কেওড়া জল, আর নিয়েছি কাঁচামরিচ, আরও লাগছে দুধ। এছাড়াও অন্য উপকরণগুলো যা ব্যবহার করব রান্নার সময় আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এটা গরম হয়ে উঠলে দিয়ে দিব সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো। এবার এর মধ্যে দিয়ে দিব ঘি। দিয়ে দিচ্ছি ঘি, আর ঘি দিব 3 টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি 1 কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা সম্পূর্ণ ব্যবহার করছি। এখন এটা ভালো করে ভেজে বেরেস্তা তৈরি করে নিব। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, আর অনেকটাই গোল্ডেন কালার হয়ে এসেছে। আরও কিছুটা ভেজে নিব। এবার অর্ধেকটা বেরেস্তা আমি তেল ঝরিয়ে তুলে রেখে দিচ্ছি। এবার দিয়ে দিলাম দারুচিনি, এলাচ আর লং, আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, আর 1 টেবিল চামচ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ আর পোস্তদানা বেটে রেখেছিলাম সেটা। ভালো করে নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জয়ফল আর জয়ত্রী বেটে রেখেছিলাম সেইটা। আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা এ পর্যায়ে আমি কম দিব, কারণ চিকেনে লবণ মাখানো রয়েছে। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচ গুঁড়া করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি আলু বোখারা। এবার চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো ভালো করে নেড়ে ছেড়ে রান্না করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি সব চিকেনগুলো ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এটা কাঁচামরিচ আমি ভেঙে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। আমি এই দুধ দিয়ে চিকেনটা রান্না করে নিব। এবার দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজের বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আবারও ভালো করে নেড়ে এটা মিশিয়ে দিব। এবার এটা ঢেকে দিয়ে রান্না করে নিব। এ পর্যায়ে আমি ঢাকনিটা খুলে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এবার চিকেনটা ভালো করে নেড়ে চিনিটা মিশিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি ডিম। ডিমগুলো ভালো করে গ্রেভিতে মিশিয়ে দিব। আবারও ঢেকে দিয়ে এটা কিছুক্ষণ রান্না করব।
আমি আবারও ঢাকনিটা খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন চিকেন রান্নাটা প্রায়ই হয়ে এসেছে। এটা আরেকটু নেড়েচেড়ে আমি নামিয়ে নিব। এবার আমি পোলাও রান্না করার জন্য আরেকটা পাতিল চুলায় দিয়ে দিয়েছি আর এটা গরম হয়ে গেলে দিয়ে দিব ঘি। আমি দিয়ে দিচ্ছি ঘি। আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ আর তেজপাতা। এগুলোকে একটু ঘিয়ে ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি চাউল। আমি চাউলটা 10 মিনিট ভিজিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর আমি চাউল ব্যবহার করছি 1 কেজি। এবার চাউলটা আমি ভালো করে ঘিয়ে ভেজে নিব। খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি পানি। পানিটা আমি গরম করে রেখেছিলাম। আর আমি 2 কাপ মতো পানি কম দিয়েছি, কারণ চাউলের ডাবল পানি দিয়েছি। সেখান থেকে আমি 2 কাপ মতো কম পানি দিয়েছি, কারণ ওই 2 কাপ দুধ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। লবণ ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি দুধ। আবারও ভালো করে নেড়েচেড়ে এগুলো মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট 1 চা চামচ। আবারও ভালো করে নেড়ে এটা মিশিয়ে দিচ্ছি। এবার ঢেকে রান্না করতে থাকবো। এই পর্যায়ে আমি ঢাকনিটা আবার খুলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু শাহি জিরা। আবারও ঢেকে দিলাম এবং রান্না করতে থাকবো। আমার পোলাওটা রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এখান থেকে অর্ধেকটা পোলাও তুলে নিব। আমি অর্ধেকটা পোলাও তুলে নিয়েছি। এটা এবার সমান করে দিয়ে আমি চিকেনগুলো দিয়ে দিব। এবার চিকেনগুলো সাজিয়ে দিচ্ছি। আমি সবগুলো চিকেন খুব ভালো করে সাজিয়ে দিব। আমি সবগুলো চিকেন সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার বাকি পোলাওটা দিয়ে দিব। আমি বাকি পোলাওটুকু দিয়ে ভালো করে এটা সমান করে দিব। আর এখানে দেখতে পাচ্ছেন আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি কিশমিশ। এবার দিয়ে দিচ্ছি আলু বোখারা, দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এবার দিয়ে দিচ্ছি কেওড়া জল, আর কেওড়া জল দিচ্ছি আমি 1/2 চামচের মতো। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার এটাকে আমি একটু ঢেকে দিব আর 15 থেকে 20 মিনিটের মতো দমে রেখে দিব। আমার রান্নাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। এবার আমি চিকেন তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন চিকেনের মধ্যে একটা জুসি ভাব রয়েছে, খেতে অসাধারণ হবে। তো বন্ধুরা, আমি কিন্তু আমার মতো করে রান্না করলাম। আপনারাও চেষ্টা করুন একদিন আমার মতো করে রান্না করতে, অবশ্যই ইনশাল্লাহ ভালো হবে। আর অনেকক্ষণ কষ্ট করে আমার রান্নাটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল আপনাদের জন্য। আমি নিম্নি, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।